মগরাহাট থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার দাগি দুষ্কৃতী ও তার দুই সাগরেদ। এলাকায় দুষ্কৃতী দৌরাত্ম্য এবং এলাকাবাসীদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে এলাকায় সন্ত্রাস সৃষ্টি করার অভিযোগ উঠেছিল মগরাহাটের দাগি দুষ্কৃতীর বিরুদ্ধে। মগরাহাট থানার ওসি পীযূষ কান্তি মণ্ডলের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী তল্লাশি অভিযান চালান। মাহিতালা এলাকা থেকে মগরাহাটের দাবি দুষ্কৃতী আজগার ফকির ও তার দুই সাগরেদকে গ্রেপ্তার করে। অভিযুক্তদের কাছ থেকে উদ্ধার হয় 5টি আগ্নেয়াস্ত্র। মগরাহাট থানা এলাকাতে বিভিন্ন অবৈধ কাজের সঙ্গে যুক্ত এই আজগার ফকির। ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিথুন কুমার দে তিনি জানান, মগরাহাট থানার পুলিশ এলাকায় দুষ্কৃতী দমন করার জন্য এলাকায় তল্লাশি অভিযানে নামে। অভিযুক্তদের কাছ থেকে উদ্ধার হয় 5টি বন্দুক। মূল অভিযুক্ত আজগার ফকিরের বিরুদ্ধে 42টি মামলা রয়েছে। অন্যতম দাগি আসামি এই আজগার ফকির। অভিযুক্তরা এলাকায় দুষ্কৃতী তাণ্ডব এবং বিভিন্ন অসামাজিক কাজের সঙ্গে যুক্ত ছিল দীর্ঘদিন ধরে। অভিযুক্তদের মধ্যে আজগার ফকির ও তার দুই ছায়াসঙ্গী সাবির ফকির ও আমির শেখকে গ্রেপ্তার করা হয়। আগামী দিনে এলাকায় দুষ্কৃতী দমন করার জন্য ডায়মন্ড হারবার পুলিশ জেলার পক্ষ থেকে এলাকায় অভিযান চালানো হবে। সাম্প্রতিককালে খুব ভালো একটা দুষ্কৃতী দমনের সাফল্য পেয়েছে। এখানে যারা আমরা খবর পাচ্ছিলাম যে আজগার ফকির বলে ইজ এ ভেরি রিপুটেড ক্রিমিনাল। ওর এখন পর্যন্ত আমরা যেটুকু ডেটা কনসাল্ট করে পেয়েছি 42টা কেস আছে ওর এগেনস্টে। তো সে এবং তার সাগরেদরা কিছু আগ্নেয়াস্ত্র ইত্যাদি ফ্লন্ট করে এলাকাতে একটা অশান্তি তৈরি করা এবং কিছু এলাকাবাসীকে বুলি করা, ইন্টিমিডেট করার চেষ্টা করছিল। সেটা নজরে আসা মাত্র ওটা ওসি মগরাহাটের নেতৃত্বে রেড হয় এবং আমরা আজগার ফকির এবং তার দুজন যারা ক্লোজ ক্রনিস তাদেরকে আমরা অ্যারেস্ট করেছি এবং রিমান্ড পিরিয়ডে আমরা 5টা ওয়ান শটার 5টা কার্তুজ আমরা রিকভার করেছি। এবং আগামী দিনে এটা যদি এই ধরনের অ্যাক্টিভিটিতে কেউ আছে মানে আমাদের এওয়ারের মধ্যে, নিশ্চিতভাবে এই ধরনের ক্র্যাকডাউন আমরা কন্টিনিউ করব। ধন্যবাদ। না, কেনাবেচা করতো সেটা আমরা এখনও পাইনি। ন্যাচারালি তদন্ত প্রক্রিয়াটা চলছে। তো ওগুলোর কোত্থেকে এসছে, কীভাবে এসছে, যেটা প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা করে থেকে থাকি, সেই রুটটাকে ট্র্যাক করা বা একদম শেষ পর্যন্ত যাওয়ার আমরা চেষ্টা করব। ওর যেটা প্যাটার্ন সেটা ওই একটা ত্রাস তৈরি করা, যেটা এই ধরনের দুষ্কৃতীদের ক্ষেত্রে যেটা হয়, সেটাই নিজের ইউজ বা ওই লোককে চমকানো ধমকানোর জন্য একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করার জন্যই ওর পজিশনে আসছিল। এটুকু আমরা কনফার্ম পেয়েছি। বাকি আর কোনো উদ্দেশ্য ছিল কিনা ইত্যাদি সেগুলো আমরা লুক ইনটু দ্যাট। বাড়ি থেকে বোম মেরেছে, বোম মারতে পিস্তল নিয়েছে, আর বাচ্চাদের বউদের ধীরে মারামারি মেরেছে ধরে, আমার গালাগালিও করেছে, আর আমার যে ভাসুরের ছেলেদের তাদেরও মারামারি করেছে। তারা দেইরে দেখেছে, সবাই ধরে আমাদের বাড়ির লোকের মেরেছে, আমারও মেরেছে ধরে। সমস্ত আমার সিসিটিভি আছে, আপনি দেখে নিতে পারেন।